করিয়া যে চরণ সান্নিধ্য লাভ করা যায় না। কোটি জনম সাধন ভজন করিয়া যে চরণ সান্নিধ্য লাভ করা যায় না, সেহান বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন। ভুবন মঙ্গল আমার গৌর হরি, ঝরাইয়ে নয়ন বাড়ি, সর্বক্ষণ নিবেদন করে বলে ওগো কলিহত জীব, একবার চেয়ে দেখো পূর্ব দিগন্তের সূর্য যেমন উদিত হয়, পূর্ব দিগন্তে ধীরে ধীরে হেলে পড়ে, তদ্রূপ এই সংসারে মনুষ্য জনম। কীর্তন মা, কিছু শোনার বিষয় আছে, কিছু জানার বিষয় আছে। শুধু নাচানাচি করলে আমরা ভবসাগর পার হতে পারবো না। তাই কীর্তন কিছু জানতে হবে, কিছু বুঝতে হবে, যে আমরা কেন আজ কীর্তন শুনতে এসেছি, যে কারণে আশা, সেই আশা যদি হয়ে যায় নৈরাশা, তাহলে আমাদের ভবে বেকার আশা। তাই পূর্ব দিগন্তের সূর্য যেমন পশ্চিম দিগন্তে ধীরে ধীরে হেলে পড়ে, তদ্রূপ এই ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কোলে হেলে পড়বে, এ কথা কেউ বুঝবে, কেউ বুঝে না। কবে বুঝবে? যেদিন আমার ধীরে ধীরে আমার হৃদয়ে জাগ্রত হবে যে এবার আমার ভগবানের ডাক এসেছে, সেদিনই তোমার চেতনা হবে এবার আমার জগৎ ছেড়ে বিদায় নিতে হবে। কিন্তু মা আমরা কি করলাম? আমরা হেলায় হেলায় খেলায় আমাদের জীবনটা অতিবাহিত হয়ে গেল। তাহলে কবে চেতনা হবে? যতদিন মা যৌবন থাকবে ততদিন জগতে সবাই ভালোবাসবে। যখন যৌবন চলে যাবে জগতে কেউ কাউকে ভালোবাসবে না। এর প্রমাণ হাজার হাজার শাস্ত্র গ্রন্থে তা লিপিবদ্ধ করে দিয়েছে। তাই বলেছেন কি, হরি ভজ সকাল সকাল, সন্ধ্যেবেলা হরি ভজন হবে না। আই ইনকাম, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা করবে করো মা, সেটা সময় করতে হবে, বুড়ো বয়সে করলে আর হবে না। তাই হরিনাম জপ, হরিনাম ভজ, হরিনাম জপ সকাল সকাল করতে হবে, বেলা হয়ে গেলে আর সময় নষ্ট হয়ে যাবে। তাই পদকর্তা বলেছে, তুলিবি যদি ছানা মাখন সকাল সকাল ওঠ, বেলা হয়ে গেলে মাখন লাল হয়ে যাবে আর তোমার ছানা তোলা হবে। তাই সেই গৌর হরি আজ রাধা ভাবে ভাবিত হয়ে নদিয়ায় অবতীর্ণ হয়েছে। রাধারানীকে পূর্ব প্রতিশ্রুতি দিয়েছেন, শুনো রাধা বিনোদিনী, আমি তো তোমার ঋণী, তব নীল নারিলাম সুদিতে, সুদিতে তোমারও ধার মনে করি আরবার, পুনমর হইল জন্মিতে। তোমার ঋণ শোধ করার জন্য আবার আমায় নদিয়ায় আসতে হয়েছে। তাই সেই গৌর হরি আজ ভাই নিতাইকে সঙ্গে করে নিয়ে বলছে, ভাই চলো হরিনাম বিতরণ করো। তাই পদকর্তা কলম দিয়ে বলেছেন, ওগো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দিবে তারে, কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দিবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, আর প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে, আর প্রথমে ধরিবে হাতে যদি চাই নামে নিতে, আর প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। জাতের বিচারে করো না দাদা, 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 যারে দেখবে হরি নামে দেবে জাতের বিচারে করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতের বিচারে করো না দাদা, যারে দেখবে হরি নামে দেবে জাতের বিচারে করো না দাদা, যারে
হাতে যদি না চায় নাম নিতে। তোমরা হাতেও ধরবে, পায়েও পড়ে হরিনাম দেবে। তাই কি করলাম, আস্তে 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 তাই আমরা কি করলাম, আমরা মায়ায় ডুবে গেলাম, আমরা হরিকে ভুলে গেলাম। তাই এই যে মায়া থেকে অন্ধকার কাটাতে গেলে মা, তোমাকে হরির চরণ সার করতে হবে। নালে যদি মায়ার পাকে একবার ডুবে যাও, তাহলে তুমি ভবসাগর পার হতে পারবে। যৌবন যতদিন থাকবে ততদিন ভালোবাসা থাকবে, যৌবন যখন চলে যাবে ভালোবাসা তোমার কাছ থেকে বিদায় নেবে। দেখবে মা, একটা কথা বলে যাই, বিয়ে বাড়িতে বা শাড়ি বাড়িতে প্রথমে দেখবে একটা লেবু দেওয়া হয়, প্লেটের মধ্যে একটা লেবু দেয়, সেই লেবুটা দিয়ে তারপরে সবকিছু দেওয়া হয়। লেবুটা দিয়ে ভাত খায়। প্রথম যখন চেপে গড় গড় করে রস পড়ে, ভাত খাচ্ছে। দ্বিতীয় চাপ দিল, অল্প কমে গেল, ভাত খাচ্ছে। তৃতীয় চাপে যখন আর রস নাই, আঙুল ঢুকিয়ে সিটে করে ফেলে দেয়। যখন ভাত খেয়ে উঠে যাচ্ছে, সেই লেবুর খোসা ডেকে বলছে, ওগো তুমি তো আমার রস দিয়ে ভাত খেলে, তাই আমাকে এখন সিটে করে চলে যাচ্ছ, যাওয়ার সময় কিছু বলে যাচ্ছ না। বলছে তোমার সঙ্গে সম্পর্ক ততক্ষণ ছিল যতক্ষণ তোমার কি ছিল, রস ছিল। আর রস নাই, আর কেউ আই লাভ ইউ বলবে। যতক্ষণ রস থাকবে ততক্ষণ কত তুমি আমার, আমি তোমার, কত গল্প। আর রস যখন ভরিয়ে যাবে, নিতাই গৌর হরি বল। তাই মা, জগতের ভালোবাসাটা এরাম। কিন্তু আমার গোবিন্দকে ভালোবাসো, দেখবে ব্যথা যন্ত্রণা আঘাত জীবনে হবে না। এই জগতে যে যাই কিছু করেন মা, দেখবেন গোবিন্দ বাদ দিয়ে যদি অন্য চিন্তা ভাবনা করে কেউ চলে, তার জীবনে ব্যথা যন্ত্রণা আঘাত আসবে। দেখবেন যাদের জন্য বাড়ি গাড়ি করেছেন, ঐশ্বর্য করেছেন, শেষের জীবনে দেখবেন আপনাকে গোয়াল ঘরে জায়গা দিয়েছে। কেন? গ্রামে কত হরিবাসর হয়েছে, 10 টাকা কমিটির লোক চাঁদা চাইতে এসে আমি 10 টাকা চাঁদা দিয়ে দিই। কেন? আমার ছেলের বাড়ি হবে, আমার ছেলের গাড়ি হবে। শেষের জীবনে যে আমার গোয়াল ঘরে জায়গা হবে, এটাই আমার জানা ছিল না। তাই মা, হরিনাম করো, হরিনাম জপ, হরিনাম করো সার। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম বেদেরই কারণ। হেনতম ধর্ম হইলে নাহি হবে পার, কলিযুগে হরিনাম ছাড়া গতি নাহি আর। গৌর হরি বল। তাই তো পদকর্তা বলেছেন, ওগো নামে ভজ, নামে জপ, নামে করো সার। নামে জপ, নামে করো সার। নামে ভজ, 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 নামে জপ, নামে করো সার। হরি নামে ভাষা উতরি, হয়ে যাবে পার। 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 ছাড়া আর গতি নাই ভাই, ছাড়া আর গতি নাই ভাই, নামে ছাড়া আর গতি নাই ভাই, এই কলি যুগে কলি কালে নামে ছাড়া
আর গতি নাই ভাই কলি যুগে কলি কালে নাম ছাড়া আর গতি নাই কলি যুগে কলি কালে নাম ছাড়া আর গতি নাই ভাই কলি যুগে কলি কালে নাম ছাড়া আর গতি নাই ভাই নাম ছাড়া আর গতি নাই ভাই প্রেমানন্দে হরি বলে নাম ছাড়া আর গতি নাই ভাই যুগে কলি কালে নাম ছাড়া আর গতি নাই ভাই নাম ছাড়া আর গতি নাই ভাই তাই বলছে নাম ভজ নাম জপ নাম কর সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার কলিযুগে মা কোনো কিছু করার দরকার নাই শাস্ত্র বলছে কি কলিযুগে হরিনাম যজ্ঞ সার এই যে হরিনাম এই যে হচ্ছে আজকে এই গ্রামেতে এই হরিনাম হচ্ছে একটা যজ্ঞ সেই যজ্ঞ আজকে কেমন ভাবে আমাদের করা উচিত সেইটা বিষয় আগে জানতে হবে শুধু ধিং ধিং করে নেচে চলে গেলাম আর ভিক্ষা করে পাড়া থেকে আমি চাঁদা নিয়ে আমাদের হরিনাম হবে গো 50 টাকা চাঁদা দাও কিন্তু সেই হরিনামটা যদি আমার বিফল হয়ে যায় তাহলে এমন হরিনাম দিয়ে আমার লাভ কি আছে তাহলে কিছু জানতে হবে যে কারণে আশা সেই আশা যদি হয়ে যায় নৈরাশা আমাদের যাওয়া আসা বেকার হয়ে যাবে তাই মা কলিযুগে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু নাই শাস্ত্র বলছে কলিযুগে বাহু তুলে হরিবল বললেই কৃপা হয়ে যায় হরিবল হরিবল তাই মা দেখবেন যখন লক্ষ্মী পূজা হোক বা কালী পূজা হোক বা দুর্গা পূজা হোক কিছু মা জেনে যান কীর্তন শুনতে যখন এসেছেন কিছু জানার দরকার আর আমিও বহু দূর থেকে এসেছি আপনাদের কিছু জানাবার বিষয় দেখবেন মা লক্ষ্মী পূজা হোক কালী পূজা হোক দুর্গা পূজা হোক ব্রাহ্মণ আপনাকে পাশে বসাবে বসিয়ে আপনাকে হাতে গঙ্গার জল দেবে দিয়ে বলবে মা আসমন কর কি বলবে হচ্ছে লক্ষ্মী পূজা বলবে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু কেন শ্রী বিষ্ণু বলবো কেন শ্রী লক্ষ্মী শ্রী লক্ষ্মী শ্রী লক্ষ্মী বলবো না কেন তাহলে পূজা হবে না বিষ্ণু না বললে পূজা হবে না তাহলে পরের মন্ত্র বলছে মা আবার ফুল নাও নিয়ে বলো ওং বিষ্ণু তদা বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায়া দিবি বা চক্ষুরাততম বললেন এবার আবার ফুল দিল দিয়ে বলে আবার ফুল নাও মা অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাং গত কৃপা যাশ্বরী কুণ্ডলী কাক্ষাং সবার্য অভ্যন্তরে সূচি হরিবল হরিবল বলুন মাধব 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 বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যসু মাধব এবার বলুন হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তাহলে কোথায় চলে গেল রাধা কান্ত নমস্তুতে এবার শেষ মন্ত্র বলুন নমো ব্রহ্মণ্যয় গো ব্রহ্মণ্যয় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ হৃদয় গৌর হরি বল তাহলে মা সমস্ত পূজা কৃষ্ণ চরণে চলে গেল তাই যদি হয় তাহলে কল লাইন ধরে মেল লাইনে যাবার দরকার নাই সোজাসুজি মেনে হাঁটতে হবে কৃষ্ণ বলো গৌর বলো তোমাদের ভব সাদা সাগর পার হয়ে যাবে তাই মা বিভ্রান্তের রাস্তায় যাবেন না গৌর বলো কৃষ্ণ বলো দেখবে মা ভব সাগর পার হয়ে যাবে নালে আমাদের মায়ার জলে ডুবে 28টা নরকে নরকগামী হয়ে মরতে হবে তাই এই যে আমরা মানুষ হয়ে এসেছি মানুষের আসার কারণটা কুকুর খায় দায় ঘুমায় তার রক্ত লাল আমার রক্ত লাল তারও বাচ্চা পিলে হয় আমারও বাচ্চা পিলে হয় কিন্তু মানুষ আর কুকুরের মধ্যে ডিফারেন্স কি জানেন মা মানুষ আর কুকুরের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি মানুষের আত্মতত্ত্ব বিচার আছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই তাহলে আত্মতত্ত্ব বিচার থাকার সত্ত্বেও যে পরতত্ত্বের সন্ধানে জানবে না তাকে রাশিয়ান কুকুর বললেও কিছু এসে যাবে তাই মা
পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, এই মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা যাদের ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। তাই আমার গুরু কয় ওরে পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও নিতাই গৌর হরি বল। তাহলে মানুষ যদি হতে চাও মানুষের সেবা করতে হবে। তাই সেই গোরা আমার আজ নদিয়ায় নিতাইকে সঙ্গে করে নিয়ে দাদা বলরামকে সঙ্গে করে দিয়ে চলেছে। তাই সেই কৃষ্ণ গৌর হয়েছে, দাদা বলরাম নিতাই হয়েছে, আর রাধারানী গদাধর হয়ে নদিয়ায় অবতীর্ণ। তাই তো পদকর্তা লিখেছেন কি, ওগো নন্দের নন্দন যিনি সচিসুত হইল তিনি। আরে নন্দন নন্দন যিনি সচিসুত হইল তিনি। নন্দের নন্দন যিনি সচিসুত হইল। আরে নন্দন নন্দন যিনি সচিসুত হইল তিনি। আরে নন্দের নন্দন যিনি সচিসুত হইল তিনি। নন্দের নন্দন যিনি সচিসুত হইল তিনি। ওগো বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই। আরে বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই। আরে বলরাম হইল নিতাই। আর দিনহীন যত ছিল হরি নামে তোরে গেল। দিনহীন যত ছিল হরি নামে তোরে গেল। আর দিনহীন যত ছিল হরি নামে তোরে গেল। দিনহীন যত ছিল হরি নামে তোরে গেল। আজ দিনহীন যত ছিল হরি নামে তোরে গেল। আর সাক্ষী জগায়ার মাধা। তোর সাথী আরে জগায়ার মাধা। আর সাক্ষী জগায়ার মাধা। তার সাক্ষী জগন্নাথ মাধা। হরি নামে উদ্ধারিল, হরি নামে উদ্ধারিল। হরি নামে উদ্ধারিল। উদ্ধারিল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। 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 আরে দিনহীন যত ছিল আগে হরি নামে উদ্ধারিল। দিনহীন যত হরি নামে উদ্ধার। আজ দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। হরি নামে উদ্ধারিল। হরি নামে উদ্ধারিল। হরি নামে উদ্ধারিল। বলছে নন্দেরও নন্দন যিনি সচিসুত হইল তিনি। বলরামও হইল নিতাই। ওগো দিনহীন যত ছিল হরি নামে উদ্ধার হলো, তার সাক্ষী জগাই আর মাধা। যে হরি নামে যে পাপি তাপি উদ্ধার হয়ে যায়,
এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। তাই সেই গোরা চাঁদ আজ নদিয়া এসেছে কেন? কলির অনাচারী দুরাচারী পাপাচারী জীবকে উদ্ধার করবে বলে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম কি বলুন? কীর্তন তো বহুদিন ধরে শুনছেন, বলুন কি নাম? জগন্নাথ মিশ্র। কিন্তু একটা বিষয় আছে, গৌরাঙ্গ মহাপ্রভু যদি বাবার নাম জগন্নাথ মিশ্র হয়, তাহলে জগন্নাথ তনাই কেউ বলে না কেন? কীর্তন মা এর ভিতরে অনেক রস আছে। আমরা উপর থেকে আমরা দেখে দেখে চলে যাই, কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারি না, আমাদের কিছু জানাও হয়। হরি বল হরি বল। দেখবেন বেল যখন পাকে, আস্তে বেল যখন পাকে, কাগে গিয়ে ঠোকরায়, ঠুকরে চলে যায়, লোকের কাছে গিয়ে বলে ওরে রং চড়েছে, ভিতরে কিছু মাল নাই। কিন্তু ওই মাল যে ভেঙে খায়, মুখ দিয়ে খায়, তার লিভার ঠান্ডা হয়। তেমনি ভগবানকে যারা মন্থন করতে পারে না, তারা শুধু নেচে গিয়ে চলে যায়, তাদের কোনো কাজ হয় না। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম যদি জগন্নাথ মিশ্র হয়, তাহলে জগন্নাথ তনাই কেউ বলে না কেন? সবাই বলে শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর। তাহলে সারা পৃথিবী ওয়ার্ল্ডে আমরা সবাই পিতৃ পরিচয় পরিচিত হই। আমার নাম প্রশান্ত নস্কর, আমার বাবার নাম কাশীনাথ নস্কর। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয় পরিচিত হননি। কেন হয়নি? কলির মানুষের গায়ে নোংরা মাখানো আছে, এদেরকে উদ্ধার করতে গেলে আমাকে পিতৃ পরিচয় পরিচিত হয়ে গেলে হবে না, আমাকে মাতৃভাব নিয়ে নদিয়ায় অবতীর্ণ হতে হবে। বাবা, ছেলে যদি নোংরা মেয়েকে আসে, বাবাকে যদি বলে বাবা একটু কোলে নাও, বাবা কি বলে? বাবা বলে হাট এখান থেকে, আগে যা মার কাছে যা। মা যদি খেতে বসে, তার বাৎসল্য প্রেমের টানে তার নোংরাকে পরিষ্কার করে কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়, বাবাটা কোনো মোটর সাইকেলে করে ঘুর ঘুর করে ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে বোঝা গেল কি? শখ পরিষ্কার করে মা, আর শখ মেটায় বাবা। তাই কলির মানুষের গায়ে নোংরা মাখানো আছে, এদেরকে উদ্ধার করতে গেলে আমাকে মাতৃভাব নিয়ে নদিয়ায় অবতীর্ণ হতে হবে। হরি বল হরি বল। তাই তিনি মাতৃ পরিচয় পরিচিত হয়ে আজ নদিয়ায় এসেছে, এসে আজ হরিনাম বিতরণ করেছে। তাই বলছি, আরে মোরো গোরা দ্বিজমণি, সহচর সঙ্গে রঙ্গে খেলায় আপনি। এই যে মা, এই যে কীর্তনের যে পদ, এইগুলো হচ্ছে অরিজিনাল কীর্তন। এই আজকে সবার ঘুমের ছুটি, এ কোনো কীর্তন না। যে গাইছে সে জমের বাড়ি যাবে, আর যে শুনছে সেও যাবে। কেন? এটা হচ্ছে একটা ধর্মের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আজে বাজে কথা বলি আমি নিচে গিয়ে চলে গেলাম, কিছু কাজ হবে না। তাই বলছে, আরে মোরো গোরা দ্বিজমণি, সহচর সঙ্গে রঙ্গে খেলায় আপনি। তাই বলছে কি? খেলায় বিনোদ খেলা সুরধ্বনির তীরে, খেলায় বিনোদ খেলা সুরধনির তীরে, খেলায় বিনোদ খেলা সুরধ্বনির তীরে, আরে খেলায় বিনোদ খেলা সুরধ্বনির তীরে, হরি হরি বলে নাচে আরে হরি হরি বলিতে নাচে
নাচি নাচি যা আরে বুঝো বুঝি চুলি গোরা নাচে নাচে যায় যুগ তুলি গোরা নাচি নাচি যা বুঝো যুগ তুলি গোরা নাচি নাচি যা আরে বুঝো বুঝো চুলি গোরা নাচে নাচে যায় আরে দলে দলে বনমালা কি বাসো বাবা দলে দলে বনমালা কি বাসো বাবা আরে দলে দলে মনোমালা কি বাসো বাবা আজ দলে দলে বনমালা কি বাসো বাবা না দোলাতে আপনি দোলে না দলাতে আপনি দোলে দোলাতে আপনি দোলে না দলাতে আপনি দোলে গৌর হরি গলার মালা না দোলাতে আপনি দোলে গৌর গলার ফুলের মালা না দোলাতে আপনি দোলে গৌর হরি রে গলার মালা না দলাতে আপনি দোলে গৌর গলার ফুলের মালা না দোলাতে আপনি দোলে গৌর দলে ফুলের মালা না দোলাতে আপনি দোলে গৌর হরি রে ফুলের মালা না দলাতে আপনি দোলে গৌর হরি ফুলের মালা দলাতে আপনি দোলে গৌর হরি রে ফুলের মালা না দোলাতে আপনি দোলে ফুলের মালা না দলাতে আপনি দোলে আজ গৌর হরি ফুলের মালা দোলাতে আপনি না দলাতে আপনি দোলে না দলাতে আপনি দোলে না দলাতে আপনি দোলে আচ্ছা মায়েরা বলুন ভুজো মানে কি বলুন ভুজো ভুজো হ্যাঁ ভুজো মানে ডালে চালে না এই জন্যই কীর্তন ভালো লাগে না এই জন্য হচ্ছে আমরা আজে বাজে কথা বলি আজে বাজে গান করি এই আজকে ঘুমের ছুটি কবে আমাকে যেতে হবে এই কীর্তন শুনে কিছু লাভ হবে না এই জন্য কীর্তন পদাবলী কীর্তন এই কীর্তনে কেউ না শুনলে আমার আমার ভগবান শুনবে কেন যেটা হচ্ছে মহাজন যেটা করেছে সেটা করতে হবে আজে বাজে বললে হবে না মায়ের কাছে মাসির গল্প দিলে হবে না। কেন এখানে আমার ভগবান স্বয়ং বিদ্যমান আছে সেখানে আজে বাজে কথা বলে আমি চলে গেলাম কিন্তু এতে কোনো কাজ হলো না তাহলে মা ভুজো মানে হচ্ছে হাত এই বৈষ্ণব পদাবলী সাহিত্য যারা বাংলা অনার্সের ছাত্রছাত্রী হয়েছে তারা এইগুলো নিয়ে রিসার্চ করছে রাধার কি হলো অন্তরে ব্যথা মান মাথুর অভিশাপ এইগুলো নিয়ে তারা পড়াশোনা করছে বলছে ভুজো যুগ তুলি গোরা নাচি নাচি যায় দলে দলে বনমালা কি বা শোভা পায় তাহলে বনের মালা গৌর হরির নাম শুনে দুলছে আর আমরা কিরকম মানুষ হয়েছি আমাদের মন দুলছে তাই এইটা ভেবে ভেবে দেখে আমার গৌর হরি নিজেই বসে বসে কাঁদছে হঠাৎ গৌরীদাস প্রভু কাছে গিয়ে বলছে প্রভু তুমি কলিহত জীবনে লাগিয়ে এসেছিলে আজ কলির মানুষ মায়ায় অন্ধকারে ডুবে গেছে তোমাকে ভুলে গিয়ে এরা দিব্যি ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে সংসার করছে এদের যে কখনো ডাক এসে যাবে এরা ভাবতে পারে না তা তুমি নিজেই বসে বসে কাঁদছো শুধু কাঁদছে না মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে আর ঠোঁটটাকে চেপে চেপে ধরছে পদকর্তা এখানেই পদ লিখেছে ওগো কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো আরে কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো 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 দশনে অধর বিন্দু আরে দশনে অধর বিন্দু হলো হলো চাপ আর দশল হলো বিন্দু লোলো চাপো আচ্ছা বলুন তো দশন মানে কি দশন
কে বলতে পারেন মা দশন মানে কি? এই হলো কীর্তন। বলছে কিসেরও লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশনে অধর বিম্বু। বিম্বু মানে কি বলুন? বিম্বু। কীর্তন অত সোজা, অত সোজা নয়। আমরা যেটা মনে করেছি সেটা কীর্তন নয়। আমরা ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে যেতে পারি, কিন্তু না, তাতে জগতের মঙ্গল হবে না, আপনাদের কোনো কৃপা হবে না, আর আমারও কৃপা হবে না। এই যে কীর্তন আমি গাইতে আসছি, এই যে আমি কীর্তন গাইতে যে আমি স্বর্গে চলে যাবো? হবে না। আমি কীর্তন গাইছি, পৃথিবীতে যত কীর্তনীয় আছে এরা হলো সেবা করছে। এই যে কীর্তন আমি গাইছি, আমি হচ্ছে ভগবানের চরণে দাস ক্ষত লিখে দিয়েছি যে প্রভু তোমার চরণে আমি শরণাগত হলাম, তুমি আমাকে একটু দেখো। যদি সেবায় সন্তুষ্ট করতে পারি তবেই আমার গোলকে জায়গা হতে পারে, নাহলে বা আমাকেও নরকগামী হতে হবে। তাই বলছে কি কিসেরও লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশনে অধর বিম্বু লহু লহু চাপো। দশন মানে হচ্ছে দাঁত, আর অধর মানে হচ্ছে ঠোঁট। দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে চেপে ধরছে আর মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। আর কিসেরও লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশনে অধর বিম্বু। বিম্বু মানে তেলাকচু ফল, চেনেন? তেলাকচু ফল এরকম করে মধ্যখান দিয়ে ব্লেড দিয়ে চিড়ে ফেলুন, দুদিক দিয়ে ধরুন, দেখবে কি সুন্দর দেখাচ্ছে। সেই ঠোঁটটা বিম্বু ফলের মতো বলছে। তাই পদকর্তা বলছে ওগো কিসেরও লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, কিসেরও লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশনে অধর বিম্বু। আজ বছরে অধরে বিন্দু, ঘন ঘন চাপো, আর দশরা হলো বিন্দু, লো চাপো, ক্ষণে ওঠে ক্ষণে বইছে সারায় নিশান, মনে ওঠে ক্ষণে বইছে সারায়ণী সান, ক্ষণে ওঠে ক্ষণে বইছে সারায় নিশান। আর ক্ষণে ওঠে ক্ষণে বইছে সারায় নিশা, ধৈরাজে ধরিতে নাহে গোবিন্দ দাস, ধৈরাজে ধরিতে না রে গোবিন্দ দাস, আজ ধরিতে না রে গোবিন্দ দাস, ধরিতে না রে গোবিন্দ দাস, ওরাই আমার মনে পড়েছে, আমার মনে হয়েছে, পড়েছে আমার মনে পড়েছে, অবাধিত প্রেমের কথা ওরাই আমার মনে পড়েছে। অবাধিত প্রেমের কথা গড়াই আমার মনে পড়েছে, আমি নিজে আমার ঘোরার কথা ঘোরার কথা মনে হয়েছে, অপ্রাকৃত প্রেমের কথা গোড়ায় আমার মনে হয়েছে, ঘোরার কথা মনে পড়েছে। গড়াই মনে হয়েছে, এই অবাধিত প্রেমের কথা গোড়ায় আমার মনে হয়েছে, দেবানন্দে হরি বলে গোড়ায় আমার মনে হয়েছে, অপ্রাকৃত প্রেমের কথা গোড়ায় আমার মনে, গোড়ায় আমার মনে হয়েছে, গোড়ায় আমার মনে হয়েছে, গোড়ায় আমার মনে হয়েছে। বলছে কিসেরও লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশনে অধর বিম্বু লহু লহু চাপো। আচ্ছা মা, আরেকটা কথা বলি আপনাদের। সংসারে সংসারে বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করি উপায়। সংসারে এখানে এত মানুষ বসে আছে, সবাই সংসারী। সংসারে কেউ সুখে আছে হাত তুলে বলুন তো, কেউ সুখে আছেন? কেউ বলতে পারবে না। কেন? সংসারটা হচ্ছে বিষ। আমরা অনেকে অনেক গরম করে বলি সংসার ধর্মের মতো ধর্ম নাই। সংসার আছে, তোমার ধর্ম কোথায় আছে গো মা? ধর্ম আছে?
একটা বাড়িতে আমি একটা ছাগল পুষেছি, সেই ছাগলটা প্রত্যেকদিন আমার গা চেটে দেয় বাড়িতে এলে। আর নবমীর দিন জামাই এসেছে, সেই ছাগলটাকে কেটে খাইয়ে দিলাম। তা ধর্ম কোথায় দাঁড়িয়ে আছে? আপনার ধর্ম আছে? সংসার আছে, ধর্ম নাই, তাকে সংসার ধর্ম বলা হয় না। আগে বুঝতে হবে সংসার করতে গেলে ধর্মকে আশ্রয় করতে হবে। যে সংসারে ধর্ম নাই সেই সংসার করে লাভ নাই। কেন? তিনতলা চারতলা বাড়ি হয়তো দেখতে পান, কিন্তু ওই ঘরে কান দিয়ে শুনবেন দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরে এসি লাগিয়েছে, ভিতরটা ঠান্ডা হচ্ছে ঘরের ভিতরটা, কিন্তু এর ভিতরে একটা এসি বসাতে হবে কি আমার চিন্তা হচ্ছে। কেন? গ্যাস্ট্রিক, গ্যাস, নার্ভের প্রবলেম, কত কি জ্বালা যন্ত্রণা। র্যান্টক না খেলে দেহের কোনো শান্তি হচ্ছে না। তাহলে ভিতরে আগুন জ্বলছে দাউ দাউ করে, তাহলে এই আগুনটাকে নেভাতে গেলে কি করতে হবে? হরিনাম জপ করতে হবে। যত বাড়বে তালা তত বাড়বে জ্বালা। মালা বাড়িয়ে দেন মা, জ্বালা কমে যাবে, এটা 100% শিওর। যদি না জ্বালা কমে যায় আমি কীর্তন ছেড়ে দেবো। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করি উপায়। তাই পদকর্তা বলেছে উপায়টা কি? এই হরিনাম জপ করতে হবে। তাই পদকর্তা বলেছেন কি? ওগো আহা প্রভু নন্দ সুত বিষভানু সুতাযুত, আরে আহা প্রভু নন্দ সুত বিষভানু সুতাযুত, আরে আহা প্রভু নন্দ সুত বিষভানু সুতাযুত, আহা প্রভু নন্দ সুত বিষভানু সুতাযুত, করুণা কর রহইবা, আরে করুণা কর এইবার ওগো করুণা কর রহইবা, আজ করুণা করো এইবার। নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়, আরে নরোত্তম দাসে কয় দেখে এলো রাঙা পায়, নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়, নরোত্তম দাসে কয় না ফেলিও রাঙা পায়। তুমি বিনা কে আছে আমার, আরে তুমি বিনায়া কে আছে আমার, ওগো তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে
রাধে একবার কৃপা করো। তাহলে নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়, তুমি বিনা কে আছে আমার। এই জগতে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। যেদিন সবকিছু চলে যায় সেদিন আমাদের প্রভুর চরণ ধরে বলতে হয়, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। যখন আমার সব ছিল আমি তোমায় চিনতে পারি, কিন্তু এখন আমার কেউ নাই, তুমি ছাড়া আমার দয়াময় আর কেউ নাই। কিন্তু তখন কি কাজ হবে মা? সময় থাকতে আমি অবহেলা করলাম, আর অসময়ে গাছে জল দিয়ে কি লাভ হবে? তাই মা এই যে কথাটা বলছি শুনুন, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা না। যদি কোনো সৎ ব্যক্তিকে কেউ কাঁদিয়ে থাকে সেই ব্যথা তার জীবনে রিটার্ন আসে। কেন? ব্যাংকে ফিক্স করা থাকে, যেমন ব্যাংকে টাকা জমা রাখলে 9 বছর পরে ডবল হয়। এই জগতে কেউ যদি সৎ ব্যক্তির মনে ব্যথা দিয়ে থাকে, ওই ব্যথা শেষ জীবনে ডবল ভাবে অনুভব করতে হবে। তাই যখন সচিমাতা বসে বসে কাঁদছে, নিমাই গিয়ে বলছে, মা ও মা, তোমার চোখে জল, তুমি হয়েছো দুর্বল, তুমি কাঁদছো যে মা। বলছে আমি কেন যে কাঁদি তুই তো জানিস না। বলছে আমি জানি বাবা, তুমি কেন কাঁদছো। বলছে কেন কাঁদছি বলতো? আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব তাই তুমি কাঁদছো। আমি যাওয়ার আগে তুমি যদি এত কাঁদো, আমি আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। সচিমাতা মুখটা চেপে ধরেছে, নিমাই এমন কথা বলিস না নিমাই। দেখুন মা কেমন হওয়া উচিত। আমাদের ছোট্ট ছেলে যদি কোনো কৃষ্ণ ভক্ত সঙ্গ করে, মা তাকে বাধা দেয়। এই বয়সে হরিনাম করে, একটু বুড়ো বুড়ো বয়সে মা কৃষ্ণ নাম হয় না। যা করতে হয় যৌবনে করতে হবে। তাই মা নিমাই যখন গিয়ে বলেছে, সচিমাতা বলছে নিমাই তোকে যে যেতে হবে। বলছে কেন? বলে আমি না গেলে তো জগতের জীব উদ্ধার হবে না, আর তুই চলে না গেলে তো আমি কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না। তোকে যে যেতে হবে নিমাই। বলছে মা আমি যাওয়ার আগে তুমি যদি এত কাঁদো, আমি চলে যাওয়ার পরে তুমি কাঁদবে না। নিমাই বলছে মা, সচিমাতা বলছে নিমাই তোর মতো ছেলে চলে গেলে কোনো না মা কি না কেঁদে থাকতে পারে? আমি কাঁদবো, কিন্তু সে কান্নায় আমার আনন্দ আছে। কেমন? তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুজনের কান্না করতে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। বলছে মা আমি যাবার আগে তুমি যদি এতটাই ত্যাগ দিলে, তা তোমাকেও আমি মা কথা দিচ্ছি মা, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে তুমি হাতে করে রান্না করে দেখো প্রভু দয়ার নাম ধরে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি তোমার হাতের খাবার খাবো। সচিমাতা বলেছে নিমাই আমি এখন বেঁচে আছি তাই আমার হাতের খাবার খাবি, আমি যেদিন থাকবো না সেদিনের কথা তো বললি না। বলেছিল মা তোমাকে এড়াতে শততি নাহিব আবার, তোমার গর্ভে জন্ম নেব আরো 2 বার। নিতাই গৌর হরি বল। তাই মা আমি আবার আসবো তোমার গর্ভে। পরিত্রাণের সাধনাং বিনাশের চতুষ্কৃতাং ধর্ম পনাধ্যায়ে সম্ভব আমি যুগে যুগে। নিতাই গৌর হরি বল। তাই যখন সচিমাতা কাঁদছে নিমাই গিয়ে বলছে মা তুমি কি কোনদিন কাউকে কাঁদিয়েছিলে, তাই তোমার আজ কাঁদতে হচ্ছে। বলেছে মা আমি তো কোনদিন কাউকে কাঁদাইনি। বলছে মা তুমি কাঁদিয়েছিলে, তোমাকে আমি স্মরণ করে দিই তুমি কবে কাঁদিয়েছিলে। ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা কইকেয়ী। রাজা দশরথ যখন যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে গিয়ে ফিরে এসেছিল, তুমি সেদিন সেবায় সন্তুষ্ট করেছিলে।
সেদিন দুটি বর গ্রহণ করতে বলেছিল, তুমি সেদিন বর গ্রহণ করনি। কবে গ্রহণ করলে? যেদিন রাম রাজা হতে চলেছিল। এই যে কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়, এই কথাটাই বলছি যে কাঁদালে কাঁদিতে হবে। তা তোমাকে সেবায় সন্তুষ্ট করেছিলে, তোমাকে দুটি বর গ্রহণ করতে বলেছিল, তুমি সেদিন বর গ্রহণ করো। কবে গ্রহণ করলে? যেদিন রাম রাজা হতে চলেছিল। যখন কইকেই বসে বসে মালা গাচ্ছে, এমন সময় তার পিতার বাড়ির দাসী, যার নাম হলো মন্থরা। আস্তে 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 কলিকালে মা সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সৎ ব্যক্তির যদি কেউ সঙ্গ করে, তার সঙ্গ করবে না, কিন্তু অসৎ ব্যক্তি তার সঙ্গে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত মানুষ করতাল বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গ কেউ করে। ফার্স্ট ক্লাস মূর্খ, তার পিছনে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে। এটা কলিকালে হবে কেন? কলিযুগে কলি এদেরকে গাছ করে ফেলেছে। তাহলে এই কলি থেকে সরতে গেলে হরিনাম ভজন করতে হবে, নাহলে ওই কলির পাকে আপনাকে ডুবিয়ে মারবে। তাই মন্থরা যখন মালা গাচ্ছে, মন্থরা এসে কুমন্ত্রণা দিল, ওই রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিনী। তাহলে যদি রাজমাতা হতে চাস, তাহলে আমার যুক্তি গ্রহণ কর। কি করবি? রাজা দশরথের কাছে যা। এই বললাম সতের শত্রু বেশি, এই কুযুক্তি। দেখবেন মা, যেটা মঙ্গল হয় সেটা আমরা করি না, যেটা অমঙ্গল হয় সেটা আমরা করি। দেখবেন কচু শাক খেলে মঙ্গল হয়, রাস্তার ধারে কত হাজার হাজার হয়ে পড়ে আছে, আমরা খাই না। মোচা খেলে মঙ্গল হয়, আমরা খাই না। ডুমুর খেলে মঙ্গল হয়, আমরা খাই না। গাছের গোড়ায় হাজার হাজার পড়ে আছে, দেখা শুন। কিন্তু ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, আমরা 100 টাকা কেজি কিনে কিনে খাই। বলছে যে নিজের ভালো বোঝে না, তাকে মূর্খ ছাড়া কিছু বলা যায় না। নিজের ভালো বুঝি না কেন? বলছে এই যে বাড়ি গাড়ি করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, কত কি আমি উন্নতি করলাম, এটা নিজের ভালো নয়? বলছে না, নিজের ভালো নয়। মৌমাছি সারাটা জীবন কাঁটার সঙ্গে যুদ্ধ করে মধু সঞ্চয় করে রাখে। মধুর ভাগ্য, মৌমাছির ভাগ্যে মধু সেবা করা হয়? মায়েরা বলুন তো সবাই মিলে। কিন্তু কে মধু সেবা করে? মধু হরণকারী ব্যক্তিরা গিয়ে তার সঞ্চিত চাককে নিংড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তার সঞ্চিত চাককে নিংড়ে নিয়ে পালিয়ে যায়। তেমনি আপনি আমি কত আঘাত যন্ত্রণা লাঞ্ছনা খেয়ে ব্যাংকে চাক বেঁধে রেখেছি। পান পাখি যখন উড়ে যাবে, ছেলেরা 4 জনে কাঁধে করে নিয়ে গিয়ে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আমার দেহ চাল দিয়ে পুড়িয়ে নিংড়ে নিয়ে খাবে, আমার কথা ভুলে যাবে। তাই মা নিজের ভালো নয়, তাই মন্থরাকে কুমন্ত্রণা দিল। যদি রাজমাতা হতে চাস, রাজা দশরথের কাছে যা, ওই 2খানা বর চেয়ে নে। কি বর চাইবি? প্রথম বর চাইবি রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। দ্বিতীয় বর কি চাইবি? রামকে 14 বছর জন্য বনবাসে চলে যেতে হবে। এই কথা যেই বলেছে রাজা দশরথ আছাড় খেয়ে বলছে, কইকেই তুই রামকে তাড়িয়ে দিও না গো, রাম হচ্ছে আমার একমাত্র সন্তান। যদি চলে যায় আমার বাবা বলা ধন, যদি চলে যায় আমাকে কে বাবা বলে ডাকে? বলছে না স্বামী, আমি কোনো কিছু শুনবো না, ওই 2টো বর তোমাকে আমাকে দিতেই হবে। আচ্ছা, এখানে রাজা দশরথ কাঁদছে কেন? আস্তে 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 তাহলে এই যে বলেছিলাম কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। রাজা দশরথ কাঁদছে কেন? রাজা দশরথের একটা অপরাধ ছিল। অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে সপ্তভেদী বাণে মেরেছিল। অন্ধমণি বলেছিল, দশরথ তুমি রাজা হয়ে অহংকার মঞ্চে বসে তুমি আমার একমাত্র পুত্রকে হত্যা করলে। আমি যখন পুত্র হারা হয়ে প্রাণ হারাচ্ছি, তোমাকে একদিন পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। হৃদয় গৌর হরিব। তাই
তাই কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। এদিকে মাতা কৌশল্যা জ্বালানো প্রদীপটা নিয়ে মা আমার নাচতে নাচতে চলেছে, আমার ছেলে রাজা হবে। হঠাৎ পায়ে ধাক্কা লেগে মা আমার পড়ে গিয়ে জ্বালানো প্রদীপটা নিভে গেল। মায়ের অন্তরে মনে জানতে পারলো যে আমার রামের হয়তো কোনো অমঙ্গল হয়েছে। গিয়ে দেখছে ছিন্ন মশন পরিধানে রাজমুটুক খুলে রেখে রামচন্দ্র দাঁড়িয়ে আছে। কৌশল্যা গিয়ে কইকেয়ীকে জিজ্ঞেস করেছে, আরে বোন, আমার রামের অবস্থা এমন কেন? বলছে, দিদি আমি দুটো বর চেয়েছি। কি বর? আমার ছেলে ভরত রাজা হবে, রাম 14 বছর জন্য বনবাসে চলে যাবে। বলিবা মাতৃ আছাড় খেয়ে পড়েছে বোন, আমার মা বলা পাখি দিনান্তে একবার আমাকে মা বলে ডাকে রে, আমাকে তো আমার ছেলেকে তাড়িয়ে দিস। আমার ছেলে চলে গেলে আমি যে পানে বাঁচব। বলছে, বোন তোর হাতে ধরে পায়ে ধরে বলছি আমার রামকে তাড়িয়ে দিস। কোনো মতেই বর ফেরালেন না। বলল, শুনে রাখ, আমি যেরকম পুত্র হারা হয়ে পান হারাচ্ছি, তোকেও একদিন পুত্র হারা হয়ে পান হারাতে হবে। বলছে, প্রথম যাবে জন্ম যাবে কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। সব দিয়ে দিয়ে যখন দেবার কিছু থাকবে না, তোর নাম হবে দেবকী, আমি আর দেবকী। দ্বিতীয় জন্ম যাবে উড়িষ্যা ইন্দ্র রাজার স্ত্রী হয়ে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোরে একে একে 18টি পুত্র জমের বাড়ি যাবে। 18 পুত্র মরে হবে 18 নালা, সেদিনেও যাবে না তোর পুত্র সগেরে জ্বালা। নিতাই গৌর হরি বল। তাই যারা মা পুরী ধামে গেছেন 18 নালা আছে, দেখে আসবেন। এইটা হচ্ছে গুন্ডিচার 18 ছেলে। 18 পুত্র মরে হবে 18 নালা, সেদিনেও যাবে না তোর পুত্র সগেরে জ্বালা। তৃতীয় জন্ম যাবে জগন্নাথ মিশ্রের স্ত্রী হয়ে, তোর নাম হবে শচী দেবী। তোরে একে একে 8টা কন্যা রক্ত বমি উঠে মরে যাবে। পরে বিশ্বরূপ নামে একটা ছেলে পাবি, সেও ছেড়ে চলে যাবে। পরে নিমাই নামে একটা ছেলে পাবি, সেও তোকে ছেড়ে ছেড়ে চলে যাবে। তাহলে মা এক জন্ম কাঁদিয়েছিল, আজকে কত জন্ম কাঁদতে হচ্ছে। ভগবানের মা হয়ে আজকে যদি কাঁদে, তাহলে আমাদের দশা কি হতে পারে? তাই তো বলছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাই মা যে যেখানেই থাকো, হরিনাম জপ, হরিনাম করো, হরিনাম করো সার। তাই সেই গোড়া চাঁদ আমার আজ নদিয়ায় হরিনাম নিয়ে জগতে এসেছে। এই নাম ছিল গোলকে, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। রতিনা জন্মিল কেন তাই, সংসারে বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করি উপায়। তাহলে জুড়াতে গেলে আমাদের কৃষ্ণ নাম গাইতে হবে। তাই মা বাড়িতে থাকো, ঘরে থাকো, যেখানেই থাকো, বদলে কৃষ্ণ নামটাকে। তাই মা হাতে তালি দিয়ে হরিনাম করে নাও। তাই হাতে করো কাম, আরে মুখে বলো হরি, জনম জনম তোমার যাইবে ধরি। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যায় তাড়াতাড়ি। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম যাইবে ধরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ধরি। সবাই মা হাতে তালি দিয়ে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যায় তাড়াতাড়ি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ধরি। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম যাইবে ধরি। সকাল বেলায় ছড়া, আরে সন্ধ্যে বেলায় বাতি, মানব জনম তোমার যাইবে ধরি। সকালবেলা ছড়া, সন্ধ্যেবেলা বাতি, মানব জন্ম তোমার যায় তাড়াতাড়ি। সকালবেলা ছড়া, সন্ধ্যাবেলা বাতি, মানব জন্ম যাইবে ধরি। হাতে করো কাম,
বলো হরি মানব জনম জয় জয় গো তরি করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো করো কাম মুখে বলো হরি মানব জনম তোমার যাই তরা তরি করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো জয় গৌর হরি বলো হরি মানব জনম তোমার যাই তরা তরি হজে করো কাম মুখে বলো হরি মানব জনম তোমার যাই তরা তরি। তাই মা হাতে কাজ করো মুখে নাম করো দেখবে তোমাদের ভবসাগর পার হয়ে যাবে কোনো যন্ত্রণা কোনো আঘাত হবে না তাই কৃষ্ণ বাদ দিয়ে যদি অন্য কিছুতে মত্ত হয়ে থাকো তাহলে মা ব্যথা যন্ত্রণা আঘাত সহ্য করতে হবে এটা 100% শিওর তাই মা হরিনাম করো হরিনাম জপো হরিনাম ভজ তোমাদের ভব যন্ত্রণা ব্যাধি পার হয়ে যাবে তাই সেই ভগবান আজ নদিয়ায় তিনি এসেছে কাঙালকে তরাবে বলে তাই সেই গোড়াচাঁদ আমার আজ পদকর্তা কলম দিয়েছেন আরে মোরো গোড়া দ্বিজমণি সহচর সঙ্গে রঙ্গে খেলাইয়া বল ওগো খেলাই বিনোদ খেলা সুরধ্বনি দিয়ে বিনোদ খেলা সুরধ্বনির তীরে খেলায় বিনোদ খেলা সুরধ্বনির তীরে হরি হরি বলে নাচে আরে যত সহচরে আরে হরি হরি বলিতে নাচে যত সহজরে আর হরি হরি বলিতে নাচে ও যত সহচরে আরে হরি হরি বলে নাচে যত সহচরে আরে হরি হরি বলিতে নাচে যত সহজরে আর ভুজ জগতি গোরা নাচি নাচি আরে বোঝো বোঝো চলি গোরা নাচে নাচে যায় ভুজ জগতি গোরা নাচি নাচি দলে দলে বনমালা আরে দলে দলে বনমালা সভা দোলাতে আপনি দোলে দোলালে আপনি দোলে আপনি দোলে গৌরে গলায় ফুলের মালা দোলালে আপনি দোলে গৌর হরি ফুলের মালা দোলাতে আপনি দোলে গৌরে গলায় ফুলের মালা দোলালে আপনি দোলে গৌর হরির ফুলের মালা দোলাতে আপনি দোলে হরি গলার মালা দোলাতে আপনি দোলে গৌরে হরি তাই মা আমাদের দিন ভালো যাবে কি করলে হরিনাম করতে হবে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে তাই কি বলছে আস্তে 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 সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়
লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম ও প্রাপ্তি হয়। কুসঙ্গ করলে কু মনোবৃত্তি হবে, সৎসঙ্গ করলে সৎ মনোবৃত্তি হবে। এটা 100% শিওর মান। কেন? যদি কোনো চরিত্রহীন লম্পট একদম ফার্স্ট ক্লাস মাতাল সে যদি 1 মাস হরি নাম শোনে তার চরিত্র পবিত্র হয়ে যায়। এটা 100% শিওর। এটা একমাত্র সাধু সঙ্গ পারে, এছাড়া কোনো সঙ্গ পারে না। ডাক্তার কেটে এফাল ওফাল করে দিয়ে জুড়ে দিচ্ছে, এইটা পারবে, কিন্তু গ্রামে যদি কারো চরিত্র খারাপ হয়ে যায় তারা অপারেশন করতে পারবে না। এটা একমাত্র সাধু সঙ্গ পারে। কেন? গিরিশ ঘোষের অপারেশন করেছিল রামকৃষ্ণ পরমহংসদেব। এটা একমাত্র হরি নামে হয়। তাই মা চৈতন্য কবে হবে? রামকৃষ্ণ পরমহংসদেব 1 জানুয়ারিতে, আস্তে আস্তে 1 জানুয়ারিতে কল্পতরু উৎসব করেছিল। সেখানে কত দিন দরিদ্র কোটিপতি সবাই গিয়ে সেখানে বসেছিল। সবাই, কত অফিসার, কত বড় বড় ইঞ্জিনিয়ার সবাই তার চরণে প্রণাম জানিয়েছিল। সবাই মাথায় হাত দিয়ে একটা কথাই বলেছিল, তোমাদের চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য হোক। কারোর মাথায় হাত দিয়ে বলেনি তোদের বাড়ি হোক, তোদের গাড়ি হোক, তোরা নেতা হ, তোরা বড় বড় ডিগ্রি অর্জন কর, এইটা বলেনি। বলেছিল তোদের চৈতন্য হোক। যতক্ষণে তোদের চৈতন্য হবে তোরা শ্রী চৈতন্যকে চিনতে পারবি না। হৃদয় গৌর হরি বল। তাই মহাজনরা আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে, আমরা সেগুলোকে বাদ দিয়েছি। আর একটা কথা বলি মা, শোনো, কীর্তন মানে কিছু জানার বিষয়। নাচবো সবই ঠিক আছে, কিন্তু কিছু জানতে হবে। এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবাই চেনেন তো, ইনি একটা কবিতা লিখেছিল। আস্তে আস্তে কেউ কথা বলে। একটা কবিতা লিখেছিল কি, কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় কে? বংশী বদন, সঙ্গে আছে ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়া। বাহ, তোমাদের তো ভালো মুখস্থ আছে। তাহলে মা এবারে বলি শোনো, এই যে মুখস্থ সাপ্লাই হলো সবাই মিলে পড়েছি আমরা, কিন্তু এর ভিতরে যে কি আছে আমরা জানি না। এই জন্য কীর্তন খুব কঠিন জিনিস, এ বুঝতে গেলে অনেক মাথা দরকার। এই বলছে কোমর পাড়া, কোমর পাড়া কোনটা? এই হলো কোমর পাড়া। কোমর পাড়ায় গরুর গাড়ি, এই দেহটা হলো গরুর গাড়ি। কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। এর ভিতরে কি বোঝাই করা আছে? কামনা, বাসনা, লাঞ্ছনা, কাম, মুরগির ঠ্যাং, কত কি ভিতরে বোঝাই করা আছে, বোঝাই করা আছে। কেন? এগুলো ছড়িয়ে গেছে। বলছে বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন। বংশী মানে যে বাঁশি বাজাতো তিনি কে? আমার ভগবান কৃষ্ণ। এই দেহ গাড়িটাকে চালাচ্ছে, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে আছে ভাগ্নে মদন। আচ্ছা মায়েরা বলুন তো, মদন মানে কি? খুব তো লেখাপড়া শিখেছে, এবার বড় আমি শুনবো। মদন মানে হচ্ছে কাম, এই দেহের মধ্যে আছে। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পার। পদ্মান পার মানে নিতাই গৌর হরি বল। শুক্রবার কেন বলেছে দেখুন, মহাজন কত কথার মধ্যে যুক্তি দিয়েছে। হাট বসেছে শুক্রবারে, যেনকে দেহের মধ্যে সূক্ষ্ম শোণিত মিশ্রিত বস্তু, দেহের মধ্যে যখন কাম জন্ম হয় তখন ছেলে মেয়েদের বিবাহ হয়। এইটাই বলছে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পার। তাহলে কাম যদি মনে করে এই দেহ গাড়িটা যতই ভগবান চালাক তোমাকে খালে ফেলে দেবে, তাই সেই দেহ গাড়িটাকে সেইভাবে চালনা করতে হবে। তাই শুক্রবারে বসেছে, শনিবারে শেষ হয়ে যাবে। তাই মা
সদ্গুরু চরণ আশ্রয় করো। সদ্গুরু কাকে বলা হবে? এই জগতে গুরু সেই হবে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে, নাহলে সে জীবকে পার করতে পারবে না। কেন? যে গুরু মাছ মাংস খায় সে শিষ্যকে শুদ্ধ করতে পারে না, এটা শাস্ত্র বলেন। বলছে প্রসাদ ভুজি হতে হবে। অনেকে বলে আমি নিরামিষ খাই, নিরামিষ তো ছাগল গরুতেও তো নিরামিষ খায়, তা ও কি ভক্ত? হ্যাঁ, সেই নিরামিষ যেন গোবিন্দ সেবা প্রসাদই হয়, তবেই গোবিন্দ কৃপা হবে, নাহলে ছাগল গরুর মতো খেলে হবে। আমি নিরামিষ খাই, আমি ভগবান পাবো হবে না, প্রসাদই খেতে হবে, তবে গোবিন্দ কৃপা হবে। তাই মা সদ্গুরুর চরণ আশ্রয় করে ভজন পথে যেতে গেলে তবেই তোমার কৃপা হবে। তাই মা হাতে তালি দিয়ে একবার গেয়ে নাও, ওরে দিন তোরে আনন্দে যাবে, ওরে ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান, তোরে আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান, তোরে আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। এই গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান, সর্বগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, সর্বশক্তি শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, সর্বগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান, সর্বগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, সর্বশক্তি শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, এই গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান, আরে ধরে আনন্দ যাবে ভজলে গুরু না, ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, তো আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। এই গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান, সর্বগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, সর্বগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান, তো আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জয় গুরু হরি বল। তোরে আনন্দ যাবে ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তাই বলছে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। তাই এই জগতে তিন ধরনের গুরু পাওয়া যায়। প্রথম গুরু পিতা মাতা, যার থেকে আমরা জন্ম পেলাম। দ্বিতীয় গুরু হচ্ছে শিক্ষা গুরু। তৃতীয় গুরু হলো জগৎ গুরু, আমার ভগবান শ্রীকৃষ্ণ। জয় গৌর হরি বল। তাই মা এই যে একটা জিনিস আমি বলে যাই আপনাদের, ভগবানের ডেফিনেশন কি? আস্তে 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 ভগবানের ডেফিনেশন কি? ভগবানের সংজ্ঞা কি? ভগবান কাকে বলা হবে এটা জানতে হবে, নালে
আমরা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব। বলছে ভগবানের ডেফিনেশনটা কি জানতে হবে। যারা ব্যাকরণগত অর্থের মধ্যে যারা পড়েছেন তারা জানবেন, একটা হলো বতুৎপত্তায় অক্ষর আর একটা হলো মতুৎপত্তায় অক্ষর। একটা হলো অকারান্ত শব্দ আর একটা হলো ইকারান্ত শব্দ। তাহলে গুণের মতুৎপত্তায় করলে হয় গুণবান, ধনের মতুৎপত্তায় করলে হয় ধনবান, তেমনি ভগের মতুৎপত্তায় করলে হয় ভগবান। তাহলে গুণ যারা আছে তিনি গুণবান, ধন যারা আছে তিনি ধনবান, তেমনি শক্তি যারা আছে তিনি শক্তিমান, তেমনি ভগ যারা আছে তিনি ভগবান। তাহলে ভগ শব্দের অর্থ কি? ভগ শব্দের অর্থ বলছে সর্ব ঐশ্বর্য সমাবেশ্য বীজ যশস্যা জ্ঞান বৈরাগ্য চেতি সঙ্গেনে ভগা ইতিং গণা। বলছে সর্ব ঐশ্বর্য পূর্ণবান তাকে বলা হয় ভগবান। তাহলে ছটা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই ছটা যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান। তাহলে যাকে তাকে ভগবান বলে মেনে নিলে হবে না। অনেকে বলছে কালী ভগবান, অনেকে বলছে দুর্গা ভগবান, অনেকে বলছে শিব ভগবান, কিন্তু তা নয়। ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় লিখেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ। নিতাই গৌর হরি বল। আর মহাশ্রী কৃষ্ণ দৈপ্যান বেদব্যাস বললেন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলছে এতে চাংশ কলাপুংস, বলছে কৃষ্ণ একুলি ভগবান, বাকি সব কলা। বলছে কৃষ্ণ একুলি ভগবান, বাকি সব কলা। বলছে কলাটাকে কিন্তু কলা গাছ বলা যাবে না, ঠোঁটটাকে কলা গাছ বলা যাবে না, কলা গাছের অংশ বলতে হবে। তেমনি ভগবানের অঙ্গ থেকে সমস্ত দেব দেবীর সৃষ্টি হয়েছে। তাই বলছে এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে এই যে ভগবানের যে ডেফিনিশন বলছে নর হচ্ছে 50 গুণ, দেবতারা হলো 55 গুণ, স্বতন্ত্র দেবতা নারায়ণ 60 গুণাধিপতি, আর শ্রীকৃষ্ণ হলো 64 গুণাধিপতি। চতুর্গুণে বড় ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমরা নারায়ণকে বন্ধু ভগবানের আখ্যা দেয়নি, বলছে চতুর্গুণে বড় ভগবান শ্রীকৃষ্ণ। বলছে সর্ব ঐশ্বর্য পূর্ণবান তাকে বলা হয় ভগবান। তাই সেই ভগবান আজ নদিয়া এসেছে কাঙালের বেশ ধরে। বেশ ধরে আজ নদিয়ায় কত হইচই কলরব যে আমার সোনার গৌর নদিয়া এসেছে। তাই কি বলেছেন, আমারে গৌর এলো রে, ওগো সোনার নদিয়া, ওগো শঙ্খ ধ্বনি উলুধ্বনি ধরি শব্দ শোনা যায় আমার গৌরে।
পাপি তাপি উদ্ধারিতে এলো নদিয়া ওরে লোরে সোনা নদিয়া চৈতন্য প্রভু সচির দুলা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সচির দুলা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সচির দুলা চৈতন্য প্রভু সচির দুলা হরি নামে বিলাইতে এলো নদিয়া বিলাইতে এলো নদিয়া হরি নামে বিলাইতে এলো নদিয়া পাপি তাপি উদ্ধারিতে আজ পাপি তাপি উদ্ধারিতে পাপি তাপি উদ্ধারিতে আজ পাপি তাপি উদ্ধারিতে এলো নদিয়া গৌরে লোরে সোনার নদিয়া গৌরে সোনা যায় আমাদের গৌরে হরে গৌর লোরে সোনার নদিয়া হরি শব্দ শোনা যায় আমাদের গৌর সোনার নদিয়া জয় গৌর হরি বল। আমাদের গৌরে তাহলে সোনার গৌর এসেছে নদিয়ায় সাজো সাজো রব সবার মনে কি আনন্দ আমার গৌর হরি এসেছে কিন্তু গৌর হরি যে ছেড়ে চলে যাবে এটাই মনের বাসনা হয়নি তাই সেই গৌর হরি আমার আজ নদিয়ার বাসীকে হরিনাম জগৎকে মিটিয়ে দিয়ে তিনি আজ জগৎ ছেড়ে চলে যাচ্ছেন তাই নদিয়া ছেড়ে যাচ্ছেন কেন কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি কোটি জনম ধরে সাধন ভজন করছে তারা আমাকে পাবে না আমি যদি সংসার মায়ায় আবদ্ধ হয়ে যাই তাহলে জগতের জীব উদ্ধার হবে না তাই বলেছে ছাড়ি গেল গোড়া নটরাই আধারও করিয়া নদিয়া নদিয়া আধার করে আজ গৌর হরি চলেছেন তাই আমার গৌর হরি আজকে চলেছেন সখাগণকে সঙ্গে নিয়ে নদিয়ার রাজপথে তিনি আজকে ঘট স্থাপন করেছে একটা অবরব পল্লব দিয়েছে মাথায় একটা পাগড়ি বেঁধে তিনি ঘট স্থাপন করে দাঁড়িয়ে আছে কেন? তোমাদের আমি সব কিছু দিয়েছি তোমরা আমায় কিছু দাও কি দেবে তোমাদের চোখ কান হাত পা আমি সব দিয়েছি তোমরা আমায় কিছু দান করো তাই গৌর হরি ঘট স্থাপন করে আমার বলছে কি আরে মোড়ো গোরা দ্বিজমণি সহচর সঙ্গে রঙ্গে খেলায় আপন তাই কি বলছে ও কিসের দান চাহে গোরা গোরা দ্বিজমণি কিসের দান চাহে গোরা গোরা দ্বিজমণি কিসের দান চাহে গোরা গোরা দ্বিজমণি চাহে গোরা গোরা দ্বিজমণি কিসের দান চাহে গোরা গোরা দ্বিজমণি খেলায় সঙ্গে রঙ্গে খেলায় আপনি আরে বেতো দিয়া অঙ্গলিয়া
অবতারে আমি সেজে আছি দান কৃষ্ণ অবতারে আমি সেজে আছি দান কৃষ্ণ অবতারে আমি সেজে আছি দান কৃষ্ণ অবতারে আমি সেজে আছি গান সে ভাব পড়িয়া গেল বলছে কিসেরও দানে চাহে গোরা গোরা মানে কি বলুন গোরা মানে হচ্ছে পরিষ্কার কিসেরও দানে চাহে গোরা গোরা দিজ মনি মনি মানে সাপের মাথায় মনি থাকে গৌরাঙ্গ মহাপ্রভু কি উনি ব্রাহ্মণ গড়ের সন্তান উনিও ব্রাহ্মণ তাই বলছে কিশোর দানে চাহে গোরা গোরা দিজ মনি সহচর সঙ্গে রঙ্গে খেলাই আপনি তাহলে দান করতে বলছে যে তোমরা আমাকে কিছু দাও আমরা যে মন্দিরে রেকাবি করে কলা আপেল লেবু নিয়ে যাই এটা কি আমার দান লেবু আপেল কলা নিয়ে এসছে না তাহলে কি করে দান হয় এখানটা দান চলবে না দান হচ্ছে সঠিক জায়গায় করতে হবে কেমন ধরো কেউ একজন গরু মারতে মারতে নিয়ে যাচ্ছে মারতে মারতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে হয়ে গিয়ে আপনার বাড়িতে এসে বলেছে দিদি আমাকে একটু জল দেবেন আপনি জল দিলেন ও তো নরকে যাবে আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে কেন একটা অবলা জন্তুকে মারতে মারতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে ওই জলটা আপনি দান করলেন ও নরকে গেল আপনিও নরকে চলে গেলেন তাহলে দানটা ভুল জায়গায় চলে গেল তাই দান করতে হবে কি ভগবান বলছে তোমাদের লেবু আপেল কলা আমার কিচ্ছু দান নয় আর ভগবানকে সব দিয়ে চিটিংবাজি করার দরকার দেখবে মা মন্দির থাকে মন্দিরে দেখবে সব থাকে বালিশ থাকে পাখা থাকে ফ্যান থাকে খাট থাকে কিন্তু মন্দিরে পায়খানা ঘর থাকে না কেন থাকে না এই ছোট ছোট থালা আর একটু একটু গ্লাস ওই গ্লাসে যদি 500 গ্লাস জল খাওয়া যায় পেট ভরবে তাহলে আর একটা নকনদানা দুটো করে নকনদানা দেবে দিয়ে গলায় কাপড় দিয়ে কত চিটিংবাজি করে বলবে নিতাই এসো গৌর এসো 64 মহন্ত এসো দ্বাদশ গোপাল এসো যেন একা এসো না খেয়ে পারবে না নিতাই গৌর হরি বল তাহলে চিটিংবাজি ভক্তির দরকার কি জামাইয়ের থালা বড় ভগবানের থালা ছোট যে রক্ত চুষে খাবে তার থালা বড় আর যে আমাদেরকে সবকিছু দিয়েছে তার থালা ছোট ভগবান বলছে ওরে তোর চিটিংবাজি ভালোবাসার দেখাতে হবে না আমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি তাই একটা নখনদানা দিয়ে যদি ওরকম করে তা পায়খানা ঘর থাকবে কোথায় সে কি নারী পায়খানা করবে তাহলে তো
তার তো পেটেই কিচ্ছু নাই। ওরকম চিটিংবাজি ভক্তি দেখিয়ে লাভ কি? ভগবান বলছে তোমাকে আমাকে কিচ্ছু দিতে হবে না, তুমি আমার চোখের জল দিয়ে একবার তেল তুলসী পাতা দিয়ে একবারে ডাকো, দেখবে নিতাই গৌর হরি বল বলে। ভগবান বলেছে আমি কাঙাল বড় ভালোবাসি। কেন? ভগবান বলছে দই রসগোল্লা দিয়ে আমাকে ডাকার দরকার নাই, যদি কিঞ্চিত ভক্তি চোখের জল দিয়ে ডাকো, দেখবে আমি তোমার কাছে এসে উপস্থিত হয়েছি। তার প্রমাণ শাস্ত্র দিয়েছে। কেমন? মা বিদুরের নাম শুনেছেন? বিদুর। বিদুর একদিন গিয়ে ভগবানকে বলেছিল, প্রভু তুমি রাজপ্রাসাদে রাজপ্রসাদ আস্বাদন করতে যাবে? হতভাগার গিয়ে কি একবারে যাবে না? কৃষ্ণ বলেছিল আমি যাব না। বিদুরের স্ত্রী ছিল পরাশরী। পরাশরী বলেছিল, ওগো সারা জনম তোমাকে ডাকলাম, তোমার কৃপা কি একবার হবে না? তুমি হতভাগার গিয়ে কি একবার আসবে না? ডাকার মতো যদি ডাক হয় ভগবান আসতে বাধ্য হয়। ডাকার মধ্যে যদি কৃপানিতা না থাকে ভগবান আসতে বাধ্য হবে। এর প্রমাণ হাজার হাজার শাস্ত্র দিয়েছে, কিন্তু আমরা চিটিংবাজি ভক্তি দেখাই, আমরা ভগবান পাবো কি করে? বিদুরের স্ত্রী যখন পরাশরী বলল, গো ভগবান কি আসবে না? বলেছে যে আসবে না। তখন পরাশরী বলল জীবনে কোনোদিন ডাকতে যাবে না, ভক্তি যদি থাকে ভগবানের আমার ঘরে আসতে বাধ্য হবে। এমন সময় বিদুর গঙ্গায় স্নানে গেছেন, হঠাৎ ভগবান এসে উপস্থিত। কাকিমা, বলছে কে? আমি কৃষ্ণ। বলছে এসেছো দয়াময়? হতভাগীর গিয়ে তুমি এসেছো, সারা জনম তোমাকে কত ডেকেছি, কত কেঁদেছি দয়াময়। তুমি যখন বলেছো যে আসবে না, আমার হৃদয়ে বড় ব্যথা লেগেছে, যে তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো অন্তরের কথা জানো, তাই এত যে চোখের জল দিয়ে তোমাকে আমি ডেকেছি তুমি আসবে না, এটা আমার বিশ্বাস হয়। আমি জানি তুমি আসবে। আসন দিয়েছে প্রভু, তুমি বসো, আসন গ্রহণ করো। এমন সময় বিদুর যমুনার জলে স্নান করতে গেছেন। বিদুরের কাছে সংবাদ গেল তোমার ঘরে কৃষ্ণ এসেছে। নাভি সরোবরে দাঁড়িয়ে যমুনায় স্নান করছিল, যেই সংবাদ গেছে তোমার ঘরে কৃষ্ণ এসেছে, কাপড়টা নিংড়াতে নিংড়াতে ঘরে চলে গেছে। এদিকে পরাশরী কি করলো? কলা ফেলে দিয়ে কলার খোসাটা ভগবানকে দিয়েছে। প্রভু নাও সেবা কর, আমার ভক্তের ভগবান, আমার কাঙালের ঠাকুর কলার খোসাটাকে আস্বাদন করছে চোখের জল ফেলে। কেন? ভগবান নিজে বলেছে আমি হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত। কলার খোসা আস্বাদন করছে। এমন সময় পরাশরী এসে দাঁড়িয়েছে। বিদুর এসে দাঁড়িয়ে বলছে, ওগো তুমি কি পাগল হলে? যে বিশ্ব সৃষ্টি শ্রেষ্ঠ ভগবান, কোটি জনম সাধন ভজন করে যার চরণ পাওয়া যায় না, সেই ভগবানকে তুমি কলার খোসা খাওয়াচ্ছ কেন? তুমি কি পাগল হয়ে গেলে? বলছে আমি নয় কলা বাদ দিয়ে কলার খোসা খাওয়াচ্ছি, তুমি কিভাবে এসে দাঁড়িয়েছ? উলঙ্গ অবস্থায় এসে দাঁড়িয়েছে। বিদুর হাত জড়ো করে শরণাপন্ন হয়ে বলল, হে ভগবান, এই জগতে যে 10 তলা বাড়িতে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মায়, আবার 10 তলা বাড়ি থেকে যখন মরে সে উলঙ্গ হয়ে চলে যায়। তাহলে মধ্যখানে অনেক বেশভূষা হয়, কিন্তু যাওয়া আসা রাস্তাটা উলঙ্গ রাস্তায় হয়। তাই যতবার তুমি আমায় পৃথিবীতে জন্ম দেবে দয়াময়, আমার বাসনার বাসন খুলে নিয়ে অহংকার মুক্ত করে তোমার শ্রীচরণের দাস করে রেখো, আমি আর জন্মে তোমার কাছে কিছু চাই না। তাহলে ডাকার মতো ডাক যদি হয় ভগবান আসতে বাধ্য হয়।
তাই মা আমাদের শুধু ডাকার কৃপণতার জন্য আমাদের গোবিন্দ দর্শন হয় না। তাই পদকর্তা বলেছেন পথ চলিতে আরে বলিতে একবার লহরে কৃষ্ণ না, পথ চলিতে আর বলিতে তোমরা লহে কৃষ্ণ না, পথ চলিতে আরে বলিতে একবার লহরে কৃষ্ণ না, চলিতে আর বলিতে লাও রে কৃষ্ণের নাম। জপ নাম জপ নাম জপ নাম জপ নাম। জপ নাম জপ নাম জপ নাম অবিরাম, জপ নাম জপ নাম জপ নাম অবিরাম। পথ চলিতে আরে বলিতে লহরে হরির নাম, চলিতে আর বলিতে তোমরা লহে হরির নাম, পথে চলিতে আর বলিতে লাও রে কৃষ্ণের নাম। জপ নাম জপ নাম জপ নাম অবিরাম। জপ নাম জপ নাম জপ নাম অবিরাম, জপ নাম জপ নাম জপ নাম অবিরাম। কিবা শয়নে কিবা স্বপনে কিবা চলিতে কিবা বলিতে লহরে হরির নাম, স্বপনে আর শয়নে আর বলিতে আর ফিরিতে তোমরা লহে হরির নাম, স্বপনে কিংবা জাগনে কিংবা গায়নে লাও রে কৃষ্ণের নাম। জপ নাম জপ নাম জপ নাম জপ নাম। জপ নাম জপ নাম জপ নাম অবিরাম, জপ নাম জপ নাম জপ নাম অবিরাম। একবার খাইতে একবার চলিতে একবার বলিতে একবার শুইতে একবার খাইতে একবার উপরে একবার নিচেতে একবার লহরে হরির নাম, তোমরা খাইতে আর শুইতে আর চলিতে আর ফিরিতে তোমরা লহে হরির নাম, জপ নাম জপ নাম জপ নাম জপ নাম। জপ নাম জপ নাম জপ নাম অবিরাম, জপ নাম জপ নাম জপ নাম অবিরাম। ওহে কলির জি বলে অজয় কলির ওহে কলির জি কিবা শয়নে কিবা স্বপনে কিবা চলিতে কিবা বলিতে কিবা লহরে হরির নাম, শয়নে ওই স্বপনে আর চলিতে ফিরিতে লহে হরির নাম, জপ নাম জপ নাম জপ নাম জপ নাম জপ নাম জপ নাম অবিরাম, জপ নাম তাই গৌর হরি বল। জপ নাম জপ নাম বলছে খাইতে শুইতে চলিতে বলিতে বদনে কৃষ্ণ নাম গাও, গাইলে ভব যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে। তাই পদকর্তা বলেছেন কি ও মন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয় করাও ভূতের কাম, নহিলে বদনে কেন না বলা হোক শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তাই আমরা মানুষ হয়ে ভূতের কাজ করে গেলাম কিন্তু আমরা গোবিন্দর সেবা করতে পারলাম না। তাই ভগবান বলেছেন যে কৃপণতা করো না, তোমাকে কিচ্ছু আমায় দিতে হবে না, তুমি চোখের জল দিয়ে আমাকে ডাকো আমি তোমার কাছে আসবো। কিন্তু আমরা তা করি না, আমরা আজে বাজে কথা বলে আজে বাজে চিন্তা করে সময় আমাদের কেটে যায়। তাই এই প্রমাণটা মহাভারতে একটু দিয়েছিল যে কাঙালের ভগবান যে কাঙালকে যে কি উদ্ধার করতে পারে, এই প্রমাণটা মহাভারতে তিনি দিয়েছেন। যখন 18 দিন যুদ্ধ শেষ হয়ে গেল, পঞ্চ পাণ্ডব জয়ী হলো, 100 পুত্র মরে
পড়ে আছে। দ্রৌপদী, পঞ্চপাণ্ডব, কুন্তী মাতা একত্রিত এক জায়গায় দাঁড়িয়েছে। কুন্তী হচ্ছে কৃষ্ণের আপন পিসিমা, সুরসেনের কন্যা। গিয়ে বলেছিল, কৃষ্ণ আমি জানি বাবা তুমি চলে গেলে আর তুমি তো আর আসবে না। বলছে কেন পিসিমা তুমি এমন কথা বলছো? বলছে বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে জানি হ নিশ্চয়। যার যখন ঐশ্বর্য বেড়ে যায় সে তখন ভগবান ছেড়ে যায়, যে যখন কাঙাল হয়ে যায় তুমি তখন চরণের দাস হয়ে যাও। তাই আমার পঞ্চ পাণ্ডব যখন ভিখারি ছিল তুমি তার পান সখা হয়েছিল। এখন রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, তুমি সকাল সকাল চলে যাওয়ার চেষ্টা করছো। কৃষ্ণ এই জগতে তোমাকে কেউ চিনুক বা না চিনুক, কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি। বলছে পিসিমা আমি এবারে যাই। বলছে যাই বলতে নাই বাবা, যাওয়ার আগে তোর কাছে আমার একটা নিবেদন আছে। এ জগতে দেখে সবাই, তোকে চেনা বড় কঠিন। বলছে কেন পিসিমা এমন কথা বলছো? বলছে বল বাবা তোকে কি চিনতে পারে কেউ? তোর বাবা নন্দ রাজা তোকে চিনতে পেরেছিল? তোকে চিনতে পারে। নন্দ যদি চিনতে পারতো, নন্দ কি বলতে পারতো? বাবা ওই পাদুকা দুটো এনে যেত বাবা, তুমি একটা মাথায় করে একটা বুকে ধরে ভক্তের চরণে পরিয়ে দিয়েছিলে। তোর মা যশোদা, তোর মা যশোদা তোকে কি চিনতে পেরেছিল? তোকে চিনতে পারে। কেন? জগতে দেখে সবাই, চেনা বড় কঠিন। তোর মা যদি তোকে চিনতে পারতো তা সামান্য নবনীত তরে কি জবান অর্জুন গাছে বাঁধতে পারত? তোকে দুর্যোধন দেখেছিল, তোকে চিনতে পেরেছিল? তোকে চিনতে পারে। জগতে দেখে সবাই, তোকে চেনা বড় কঠিন। শিশুপাল তোকে চিনতে পেরেছিল? চিনতে পারে। কেন? জগতে দেখে সবাই, চেনা বড় কঠিন। তাই তোর কাছে একটা নিবেদন আছে বাবা। বলছে বলো পিসিমা কি? বলছে তুই আমার ধাতুস পুত্র, তুই আমার ভাইপো, তুই চলে যাওয়ার আগে তোর কাছে আমার একটা নিবেদন আছে। বলছে বলো পিসিমা কি? আমি তোমার রাঙা চরণে একটা প্রণাম করতে চাই। বলছে সে কি পিসিমা, আমি তোমার ভাইপো না, তুমি আমার চরণে প্রণাম করবে? বলছে তোমাকে আমি ভাইপো বলে প্রণাম করছি না বাবা, তোমাকে আমি পুরুষ বলে প্রণাম করছি। বলে জগতে এত পুরুষ আছে, তারা কি পুরুষ নয়? বলো তারা হলো শুধু পুরুষ, তুমি হলে আদি পুরুষ। তাই আমি আদি পুরুষের চরণে একটা প্রণাম করতে চাই, শুধু পুরুষের চরণে নয়। তাই বলেছে আমি জানি বাবা তুই চলে গেলে আর আসবি না, তাই চলে যাওয়ার আগে তোর কাছে একটা নিবেদন আছে বাবা। যাদেরকে নিজে হাতে করে মানুষ করেছিলাম তারাই আমার কত সর্বনাশ করেছে। আমার চোখ গিয়ে আগুন দিয়ে পূর্বে মারবার চেষ্টা করেছে। যাদেরকে হাতে ধরে খাইয়েছিলাম, এই জগতে কারোর কাছে ভালোবাসা পেলাম না জানো। তাই তুই চলে গেলে তুই তো আর আসবি না। এই জগতে যাকে যত বেশি ভালোবাসবেন তার কাছে যত ব্যথা রিটার্ন হবে, এটা 100% সত্য। যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন, ভগবান বাদ দিয়ে যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, ব্যথা রিটার্ন আসবে, এটা 100% শিওর। কেন? বলছে বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে জানি হ নিশ্চয়। যখন আমরা বাড়ি গাড়ি ঐশ্বর্যে থাকি তখন আমরা ভগবান ভুলে যাই। যখন আমরা বিপদে পড়ি ভগবানের চরণে গিয়ে বলি প্রভু আমার ছেলেটাকে তুমি রক্ষা করবে। তাহলে সময় অতিবাহিত করে দিয়ে আর এখন বিপদে পড়ে ভগবান ভগবান হয়। তাই পিসিমা বলছে কৃষ্ণ তুই চলে গেলে তুই তো আর আসবি না, তাই যাওয়ার আগে তোর চরণে একটা প্রণাম জানাতে চাই। তুই যতবার পৃথিবীতে আমাকে জন্ম দিবি
তুই বল বাবা বিপদ দিয়ে রাখবি বল। হৃদয় গৌর হরি বল। বলছে পিসিমা সবাই আমার থেকে বাড়ি গাড়ি চায়, তুমি বিপদ চাইছো কেন? বলছে বাবা যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পথে, যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পথে। তাই কুন্তি একটা বড় বেদনার গান করেছে যে যাদেরকে ভালোবেসে আজ বুকে ধরেছিলাম তাদের কাছে ব্যথা পেতে হবে আমারও জানা ছিল। তাই পদকর্তা বলেছেন জীবনে ব্যথা ছাড়াই আর কি পেলাম, জীবনে ব্যথা ছাড়াই আর জীবনে ব্যথা ছাড়াই আর কি পেলাম, জীবনে ব্যথা ছাড়াই আর জীবনে ব্যথা ছাড়াই আর যাদের আমি আপন ভাবি তারাই ভাবে আপন বলতে কৃষ্ণ চরণ চরণ যাদের আমি আপন ভাবি সে হলো আপন বলতে কৃষ্ণ চরণ তার চরণ আমি যারে আপন ভাবি সে তো ভাবে আপন বলতে কৃষ্ণ চরণ চরণে আমি চলে আপন ভাবে সে তো ভাবে আপন বলতে কৃষ্ণ চরণ তারে চরণ আর ভালোবেসে যাদের আমি বুকে ধরেছিলাম তাদের কাছে সারা জন ব্যথা পেয়ে গেলাম। আর জানে আমি আপন ভাবি মুখে ধরেছিলাম তাদের কাছে সারা জন আর এ কথা আর বলবো কারে আরে কথা বলবো কারে আর এ কথা আর বলবো কারে আরে কথা বলবো কারে ও দয়াল জানাই তোমার চরণে এ জীবনে ব্যথা ছাড়া আর কিছু না। জীবনে ব্যথা ছাড়াই আর কি পেলাম, আরে জীবনে ব্যথা ছাড়াই আর কি পেলাম। আরে আমি জানে আপন ভাবি সে তো ভাবে আরে আপন বলতে গুরুর চরণ তাহার চরণ যারে আমি আপন ভাবি সে হলো আপন বলতে গুরু চরণ তার চরণ আর যাদের আশায় ভালোবাসা
ভালোবাসা দেখছিলাম গো তারা তোমার কারণে করে দিল ঘুম যজ্ঞের বিশুদ্ধ ঘি আমি জল বিশুদ্ধ ঘি ঘুম যজ্ঞের বিশুদ্ধ ঘি যোগে বিশুদ্ধ ঘি সারা জল ভস্মে ঢেলে গেলাম জীবনে ব্যথা প্রশান্তর মনের কথা গানের মধ্যে আছে কথা এ কথা বলবো কোথায় মানুষ না পেলাম প্রশান্তর মনের কথা গানের মধ্যে আছে কথা এ কথা বলবো কোথায় মানুষ না পেলাম চলার পথে সারা জন সরজতে সরজন আমি চলার পথে সারা জন ভগবতী সরজন আরে ভুল করে গেলাম জীবনে ব্যথা ছাড়ায়া জীবনে ব্যথা ছাড়ায়া হৃদয় গৌর হরিব জীবনে ব্যথা ছাড়ায়া জীবনে ব্যথা ছাড়া আর তাই মা এই সংসারে এসেছেন আপনারা আমরাও এসেছি কিন্তু ব্যথা যন্ত্রণা আঘাত